Hi everybody, welcome back again. আমরা একটা নিটেড হ্যাট বানাচ্ছিলাম, কেল্টিক কেবল নিটেড হ্যাট। আমি পার্ট 3-তে ফার্স্ট কেবল রিপিটটা কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি, আর আমি অলরেডি সেকেন্ড একটা রিপিট করে ফেলেছি। সেকেন্ড রিপিটের পরে আমাদের হ্যাটটা দেখতে এখন এইরকম লাগছে। দেখুন এখানে ফার্স্ট আমরা পার্ট 3-তে এই কেবলটা করেছিলাম, পার্ট 2-তে আমাদের এই কেবলটা তৈরি হয়েছে। আজকে পর্বে যেহেতু আমাদের বডিটা এখনও কমপ্লিট হয়নি, আমি বলেছিলাম যে এরপরে আমি বডি কমপ্লিট করা দেখাবো, বাট আজকে আবার আমি দেখাচ্ছি আপডেট, কারণ আমার সুতা প্রায় শেষ হয়ে গিয়েছে। ফার্স্ট বল সেথিয়াস ফেদার টাচের, এটা সম্ভবত 25 গ্রাম বল। এটার ফার্স্ট বলটা আমরা শেষ করেছি, যেটা দিয়ে ব্রিমটা হয়েছে, প্লাস আমরা বডিতে টোটাল এই কেবল প্যাটার্নটা টোটাল 6বার রিপিট করব। এখন পর্যন্ত এটা প্ল্যানিং আছে, আমি 2টা রিপিট করেছি। সো আমাদের একটা বল দিয়ে কতটুকু পরিমাণ আমরা কাজ করতে পারলাম সেটার একটা আপডেট দেওয়ার জন্য আজকে আসলাম। সেকেন্ড আর একটা আপডেট এবং কারেকশন, সেটা হচ্ছে আমি পার্ট 3-তে যেটা বলেছিলাম প্যাটার্ন 2-র ক্ষেত্রে, এটা ছিল আমাদের সিকোয়েন্স। প্যাটার্ন 2-তে টোটাল আমরা ভার্টিক্যালি 6টা রিপিট করব, আর প্রত্যেকটা রাউন্ডে প্রত্যেকটা রিপিটে 10টা করে রাউন্ড থাকবে, এবং প্রত্যেকটা রাউন্ডের রিপিট সিকোয়েন্স হবে 2A 2B 2C 2B 2A। এটা ঠিক আছে। কারেকশনটা যেটা হচ্ছে যে আমি ফার্স্টে শুরুর দিকে দেখিয়েছিলাম যে পার্ট 2টা এরকম হবে, 2Bটা 2A সেম থাকছে, 2Aতে কোনো চেঞ্জ নেই। রিপিটের রাউন্ড 1 থেকে 10 পর্যন্ত নিট 4 হবে, এখানে কোনো চেঞ্জ নেই। 2Bতেও কোনো চেঞ্জ নেই, প্যাটার্ন একদম সেম থাকবে। আমার নিজের একটা কনফিউশন যেটা হয়েছিল, যেটা আমি যখন সেকেন্ড রিপিটটা স্টার্ট করেছি তারপরে আমি বুঝতে পেরেছি। আর এটা শেষের দিকে যে আমি দেখিয়েছিলাম যে রো 1 রো 5 রো 9 সেম, রো 2 রো 6 রো 10 সেম, রো 3 রাউন্ড 3 রাউন্ড 7 সেম, রাউন্ড 4 রাউন্ড 8 সেম। এটাই একটু বেশি কনফিউজিং। যেটা আমি এখন বলবো, প্রথম দিকে আমি যেইটা দেখিয়েছিলাম যে 2Bটা যেটা হবে, যে রাউন্ড 1 to 4 এটাই হচ্ছে রিপিট হবে। তার কারণ আমরা যখন রাউন্ড প্যাটার্ন 2-তে একটা রিপিট কমপ্লিট করবে, একটা রিপিট মানে হচ্ছে 10 রাউন্ডস করার পরে আপনারা খেয়াল করবেন যে এই যে ডেকোরেটিভ প্যাটার্ন যেটা করছি সেটা 4 রাউন্ড মিলে একটা করে প্যাটার্ন। সো এটা আমরা কন্টিনিউ করব, এটা ঠিক এইভাবে। এটার সাথে আমরা কোনো 10 রাউন্ড হিসেবে আমরা মানে কাউন্ট করব না। আমরা রো 1 to 4 কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার 1 থেকে শুরু করব, রাউন্ড 1 to 4 কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার 1 থেকে শুরু করব। এখানে আসলে আমরা কয়টা রিপিট করছি সেটা আমরা কাউন্ট করব না, আমরা জাস্ট মনে রাখব রাউন্ড 1 থেকে রাউন্ড 4 পর্যন্ত কমপ্লিট করার পরে আবার রাউন্ড 1-এ আসব। সেম জিনিস 2-এর ক্ষেত্রেও একই, কারণ 2-এতে কোথাও কোনো চেঞ্জ নেই, নর্মালি শুধু নিট 4 করে যেতে হবে। 2Cর ক্ষেত্রে যেটা, 2Cর ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি যেটা আমরা 2Cটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এখানে আমরা যে 10 রাউন্ড রিপিট বলছি, এই একটা রিপিট কমপ্লিট করার জন্য 10 রাউন্ড, এটা আমরা কাউন্ট করব মূলত 2C থেকে। সো 2A 2B কাউন্টেবল না, 2Aটা আমরা নর্মালি সবসময় নিট 4 করে যাচ্ছি, 2Bটা আমরা রাউন্ড 1 থেকে রাউন্ড 4 পর্যন্ত বারবার কন্টিনিউ করে যাব। 4 শেষ হওয়ার পর আবার 1 2 3 4, দেন আবার 1 2 3 4 এভাবে। আর এখানে একটা রিপিট কমপ্লিট করব করার জন্য রাউন্ড 10টা রাউন্ড মিলে একটা রিপিট, সেটা মেইনলি আমরা কাউন্ট করব 2Cর ক্ষেত্রে। সেটা কেন এখন এক্সপ্লেন করব। নর্মালি আমাদের যখন রাউন্ড 10 কমপ্লিট হয়ে যাচ্ছে, আমি পার্ট 3-তে যেটা এর আগে বলেছিলাম, রাউন্ড 10 কমপ্লিট হওয়ার জন্য 2Bর ক্ষেত্রে যেটা হয় যে আমরা রাউন্ড 10 এখানে শেষ করছি, বা সেক্ষেত্রে আমি যেটা বলেছিলাম দেন আবার 1 থেকে কাউন্ট হবে।
কিন্তু আমি রাউন্ড 10-এর পরে যদি আবার 1 থেকে কাউন্ট করি সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে আবার শুরু করার কথা রাউন্ড 1 থেকে। বাট সেটা যদি আমি করি আমার এই ডেকোরেটিভ প্যাটার্নটা ঠিকমতো আসবে না। সো আমাকে যেটা করে যেতে হবে যে রাউন্ড 2বির ক্ষেত্রে রাউন্ড 10-এর পরে আবার 1 থেকে শুরু করব না। সো আমরা রাউন্ড 10-এর এই রাউন্ড 10 এটা কাউন্টই করব না। আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এই সেক্ষেত্রে রাউন্ড 3 যেটা 4 যেটা সেটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। নর্মালি 2সির ক্ষেত্রে যেটা করব আমরা রাউন্ড 1 থেকে 10 পর্যন্ত করে ফেলার পরে 10টা রাউন্ডের পরে আবার 1 থেকে 10 এভাবে করব। বাট 2বির ক্ষেত্রে যদি আমি সেম সিকোয়েন্সে আসি রাউন্ড 1 থেকে 10 পর্যন্ত করার পরে আবার যদি 1 থেকে শুরু করি আমার প্যাটার্নটা কিন্তু এই সেকেন্ড লাইনের পর আবার ফার্স্ট লাইন শুরু হচ্ছে, প্যাটার্নটা কিন্তু কন্টিনিউ করছে না। সো 2বির ক্ষেত্রে মনে রাখতে হবে আমরা অলওয়েজ প্যাটার্ন কন্টিনিউ করে যাব 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। আমার আসলে এই প্যাটার্ন 2 কোন রিপিটে আমি আছি, কত নাম্বার রিপিটে সেটা 2বি দিয়ে কাউন্ট হবে না, 2এ দিয়ে কাউন্ট হবে না। মূলত আমাদের কেবল যে পার্টটাতে হচ্ছে 2সি এটা দিয়েই মূলত আমরা প্যাটার্ন 2 আমরা এক্স্যাক্টলি কোন রিপিটটা করছি সেটা ডিপেন্ড করবে। সো আমরা প্রথমে রাউন্ড 1 টু রাউন্ড 10 কমপ্লিট করে ফেলেছি। সিকোয়েন্সটা অনুযায়ী 2বিটা আমরা বারবার করে 1 থেকে 4 পর্যন্ত রিপিট করে গিয়েছি। 2এটা তো অলওয়েজ নিড 4, এখানে কোনোই চেঞ্জ নেই, সিকোয়েন্সটা ঠিক রাখবো। যখন আমার 10টা রিপিট কমপ্লিট হয়ে গেল রাউন্ডে তার মানে হচ্ছে প্যাটার্ন 2 একবার রিপিট হলো। দেন প্যাটার্ন 2 সেকেন্ড রিপিটের জন্য আবার 2সিটা 1 থেকে শুরু করব, দেন আবার রাউন্ড 10 পর্যন্ত আসবো, তাহলে প্যাটার্ন 2 দুইবার রিপিট হবে। এভাবে আমি বারবার করে করব। আর 2বিটা যেটা বলছিলাম যে আমরা আসলে প্যাটার্ন 2 কত নাম্বার রিপিট আছে সেটা আমরা বিবেচনা করব না, আমরা জাস্ট সিকোয়েন্সটা মেনটেন করে যাব এবং 1 থেকে 4 পর্যন্ত বারবার রিপিট করে যাব। আদারওয়াইজ যেটা হবে এর আগে যেটা আমি দেখিয়েছিলাম যে রাউন্ড 10-এর পরে যদি আবার নর্মালি 2সির ক্ষেত্রে যে ধরনের আমরা রাউন্ড 1 থেকে শুরু করব 2বির ক্ষেত্রেও একইভাবে শুরু করলে কিন্তু আমার প্যাটার্নটা ব্রেক হয়ে যাচ্ছে, কন্টিনিউ করছে না, সেম এই ডিজাইনটা কিন্তু তৈরি হবে না, ভুল হয়ে যাবে। সো 2বির ক্ষেত্রে আমরা 1 to 4 1 to 4 1 to 4 বারবার কন্টিনিউ করে যাব। আমরা প্যাটার্ন 2 এর কোন নাম্বার রিপিটে আছি সেটা 2বি দিয়ে কাউন্ট হবে না, 2এ দিয়ে কাউন্ট হবে না, কাউন্ট করতে হবে হচ্ছে 2সি দিয়ে। সো আমরা এই সিকোয়েন্সটা ফলো করে যাব প্রত্যেকটা রাউন্ডে। আর প্যাটার্ন 2 কয়টা রিপিট কমপ্লিট হচ্ছে সেটা ডিপেন্ড করবে 2সির উপরে। 1 থেকে 10 পর্যন্ত 2সি একবার কমপ্লিট করা মানে হচ্ছে প্যাটার্ন 2 একবার রিপিট হলো। দেন আবার 1 to 10 রিপিট করব, তার মানে প্যাটার্ন 2 দুবার রিপিট হলো। এটা একটা কনফিউজিং ছিল, সেটা আমি ক্লিয়ার করে দিলাম। দেন দুটা কেবল করার পরে কেমন লাগছে দেখতে সেটাও একবার দেখালাম। এখানে একদম 10th দুটা রিপিট ফুল কমপ্লিট হয়েছে। দুটা রিপিট ফুল কমপ্লিট করার পর অর্থাৎ 1 to 10 1 to 10 পার্ট 2সি দুবার কমপ্লিট করেছি। সেক্ষেত্রে আমরা এখানে টোটাল করেছি 1 to 10 মানে 10টা রো, 1 to 10 10টা রো, 20টা রো হয়েছে। আর 21 নাম্বার রো অর্থাৎ থার্ড রিপিটে আমি জাস্ট এখান থেকে তো আমার স্টার্টিং হচ্ছে, এখান থেকে শুরু করে একটা পার্ট হাফ করার পরে আমার সেকেন্ড হাফে এসে সুতাটা শেষ হয়ে গিয়েছে। সো ফুল দুটা রিপিট আমি একটা বল দিয়ে কমপ্লিট করতে পেরেছি কেবলের প্লাস ব্রিমটা। সো আমি এখন দেখাবো যে আপনারা সেকেন্ড সুতার বল কিভাবে জয়েন করবেন। সো আমি সেকেন্ড সুতার বলটা জয়েন করা দেখাবো। আমি এখানে প্রায় 5 ইঞ্চির মতো রেখেছি, 4-5 ইঞ্চি রাখবেন। পার্ল স্টিচের ক্ষেত্রে আমরা জয়েন করব না, কারণ পার্ল স্টিচের ক্ষেত্রে সুতা সামনে রাখতে হয়, জয়েন করা ডিফিকাল্ট। আমরা ইয়ার্ন ওভারের ক্ষেত্রেও রাখবো না বা কোনো ডেকোরেটিভ স্টিচের ক্ষেত্রেও রাখবো না। সেক্ষেত্রে যদি আপনার টেইলটা আর একটু বড় রাখতে হয় তাও রাখবেন, বাট চেষ্টা করবেন নিট স্টিচের ক্ষেত্রে সুতাটা জয়েন করার। সো এখানে আমি একটা নিট স্টিচ করে ফেলেছি। সেকেন্ড নিট স্টিচের সময় আমি যেটা করব, এখানে আমি নর্মালি আমার এই সুতাটা নিয়ে আসার কথা, সেটা না করে আমি নতুন বলের সুতা এখানেও প্রায় 4 ইঞ্চির মতো আমি টেইল রাখবো। টেইল রেখে
নতুন সুতা আমি জাস্ট এই সুতাটা এরকম করে হাতে নিলাম, তাতে এখানে একটা লুপ মতো তৈরি হয়েছে, জাস্ট সমান্তরালভাবে নিলাম। এই লুপটাই জাস্ট আমি নিডেলে পরিয়ে দেব। আমার ইয়ার্ন টেলটা নিচের দিকে থাকছে, ওয়ার্কিং ইয়ার্নটা উপরের দিকে থাকছে এরকম। এটা দুটা আমি চেপে ধরবো যাতে ইয়ার্ন টেলটা বের হয়ে না আসে। দেন আমি নর্মালি নিটিং করব। একটা স্টিচ নতুন নিট হয়ে গেল। দেন সেকেন্ড স্টিচে যেয়ে আমি যেটা করব, এখানে আমার ওয়ার্কিং ইয়ার্নের টেল, নতুন যে জয়েন করেছি ওয়ার্কিং ইয়ার্ন টেল প্লাস আগের যে আমার পিছন দিক থেকে দেখাই, এখানে আমার নতুন ওয়ার্কিং ইয়ার্নের টেল, এটা ধরে বেশি টানাটানি করবেন না, তাহলে বের হয়ে আসবে ওয়ার্কিং ইয়ার্ন। ওয়ার্কিং ইয়ার্নের টেল, এখানে ওয়ার্কিং ইয়ার্ন আমার এখানে সুতার বলের সাথে অ্যাটাচ, প্লাস এটা হচ্ছে আগের সুতা যেটা শেষ হয়ে গিয়েছে। তো আমি যখন রাউন্ডে জয়েন করেছিলাম তখন ইয়ার্ন টেলটা কীভাবে ওয়েভ ইন করেছি স্টিচের সাথে সাথে সেটা একবার দেখিয়েছি, এখন আবার দেখাচ্ছি। আমরা যেটা করব এখন, এই দুটা টেল, নতুন ওয়ার্কিং ইয়ার্নের টেল প্লাস পুরাতন ইয়ার্ন টেল দুটো একসঙ্গে কিছু দূর আমি ওয়েভ ইন করে নিয়ে যাব। এই যে দুটা টেইল একসঙ্গে আছে, আমি আমার রাইট নিডেলের উপরে ডান থেকে বামে জাস্ট এটা দিব। এই সুতার দুটো কোনো স্টিচের ক্ষেত্রে কোনো এফেক্ট ফেলবে না, এটা জাস্ট ওয়েভড ইন হয়ে যাবে। আমার ওয়ার্কিং ইয়ার্নটা এখানে, ওয়ার্কিং ইয়ার্নটা দেখুন এই সুতার উপর দিয়ে পেঁচিয়ে একটা স্টিচ তৈরি করবে, তাতে এই প্যাচটার ফলে এখানে এই সুতা দুটো ওয়েভ ইন হয়ে যাবে। এবং স্টিচটা কিন্তু এই সুতার উপরে কোনো ইফেক্ট ফেলছে না, স্টিচটা কিন্তু নিডেলে এইভাবে তৈরি হচ্ছে, সুতা দুটো জাস্ট এখানে এরকম করে ট্র্যাপ হয়ে যাচ্ছে। সো আমার মূল স্টিচের ভিতর দিয়ে কিন্তু আসল শুধুমাত্র একটা ওয়ার্কিং ইয়ার্নটাই বের হয়ে আসবে এরকম করে। সো আমার একটা স্টিচ হয়ে গেল। আমার সুতাটা দেখুন, দুটা সুতা ইয়ার্ন টেইলটা এখানে দেখুন আমার এই যে ওয়ার্কিং ইয়ার্নের মাঝখানে এই জায়গাটা জাস্ট ট্র্যাপড হয়ে গিয়েছে, এটা ডাবল সিকিউর করার জন্য। সো একটা স্টিচ করলাম। কেন নিট স্টিচের ক্ষেত্রে বলছি, কারণ নিট স্টিচের ক্ষেত্রে যদি আপনি জয়েন করেন তাহলে অনেক দূর পর্যন্ত আমরা খুব স্বাচ্ছন্দ্যে ওয়েভ ইন করে নিয়ে যেতে পারি। নেক্সট স্টিচের ক্ষেত্রে আমি এখন যেটা করব, এখন আর রাইট নিডেলের উপরে সুতা টানবো না, এখন রাইট নিডেলের নিচে সুতাটা রাখবো। তার ফলে হবে কি, এটা একটা সেকেন্ড বার একটা ট্র্যাপ হবে। দেখুন এখানে আমার ওয়ার্কিং ইয়ার্ন, এই জায়গায় ইয়ার্ন টেইল দুটো, আমি যখন সেকেন্ড বার নিট করার সময় ইয়ার্ন টেইল দুটো যখন রাইট নিডেলের নিচে রাখছি, তারপরে যখন আমি সুতাটা পরাবো তখন দেখুন এই জায়গায় এটা এই ইয়ার্ন টেইল দুটো সেকেন্ড বার ট্র্যাপ হয়ে গেল, তো সেকেন্ড ট্র্যাপিং হলো। সো সেকেন্ড বার এটা ওয়েভ ইন করলাম। ঠিক যেভাবে আমরা কাজ শেষ হয়ে যাওয়ার পরে সুচে বা ট্যাপেস্ট্রি নিডেলের টেইল উঠিয়ে যেভাবে ওয়েভ ইন করি, সেটাই আমরা একদম কাজ করতে করতে ওয়েভ ইন করে ফেলবো, যাতে আর মানে ট্যাপেস্ট্রি নিডেলে ইয়ার্ন টেইল তুলে যাতে আর কাজ করতে না হয়। সো একবার রাইট নিডেলের উপরে ইয়ার্ন টেইল রেখে ওয়েভ ইন করলাম, একবার নিচে রাখলাম। সো নেক্সট বার আমরা আবার রাইট নিডেলের উপরে রেখে ওয়েভ ইন করব, দেন আরেকবার নিচে রেখে ওয়েভ ইন করব। সো এইভাবে আমি 4 বার করলাম। সো মোটামুটি এই জায়গায় পিছনে এই জায়গায় দেখুন সুতাটা ওয়েভ ইন হয়ে গিয়েছে। এখন এটা খুলবে না, এটা এখন আপাতত এখনকার কাজের জন্য সিকিউর হয়ে গেল, সুতার বের হয়ে আসবে না। বাট এটা কিন্তু পরবর্তীতে আমরা এই দুটা সুতা একটু গিট দেব, এই সুতার মাথায় একটু গিট দিয়ে নেব যেন এই দুটো একদম জয়েন হয়ে যায়। প্লাস কাজ আমাদের হ্যাটের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা আরও কিছু দূর সূচে উঠিয়ে জাস্ট ডাবল সিকিউর করার জন্য এই যে আমাদের রিবিংগুলো আছে, রিবিংয়ের ভিতর দিয়ে দিয়ে ওয়েভ ইন করে দেবো। সেটা আমি দেখাবো ওয়েভ ইন যখন দেখাবো, যেহেতু হ্যাট বারবার খোলা হবে, পরা হবে, অনেক ঘষাঘষি হবে, সো কোনোভাবেই যেন এটা আনরেবেল হয়ে বের না হয়ে আসে। এখন আপাতত কাজ করার জন্য আমরা ওয়েভ ইনটা করে নিলাম, এখন আর কাজে যাব না। এখানে
আমি কিছু দূর 4টা স্টিচ ওয়েভিং করে নিলাম, ব্যাক অ্যান্ড ফোর্থ। তারপরে দুটা সুতার টেইল ধরে আমি এখানে দুবার স্কোয়ার নট করেছি, গিট দিয়েছি। দেন আপাতত কাজ করার জন্য একটা সিকিউর নতুন সুতা অ্যাড হয়ে গিয়েছে। মেইনলি আমি যেটা করেছি, যেভাবে করলাম ঠিক উপর নিচে আমরা যেভাবে কাঁথা ফোর্ড দিই ঠিক সেই রকম করে এটা করলাম। রাইট নিডেলের উপরে একবার, রাইট নিডেলের নিচে একবার, উপরে একবার, নিচে একবার। ঠিক আমরা কাঁথা সেলাই করার সময় বা সূচ দিয়ে যেমন সেলাই করি, একবার কাপড়ের উপর দিয়ে যাই, আবার নিচ দিয়ে যাই সুতা, আবার উপর দিয়ে নিচ দিয়ে যাই, ঠিক এভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ আমরা করলাম। সো আমার সুতা অ্যাটাচ হয়ে গিয়েছে। দেন আমি নেক্সট আমার যেটা নর্মাল প্যাটার্ন, সে প্যাটার্ন অনুযায়ী নতুন সুতা দিয়ে আমি কাজ করে যাব। এই দুটা টেইল আপাতত আমার হ্যাটের ভিতরের অংশে থাকছে। আপনারা চাইলে যদি মনে করেন যে এখনই ওয়েভিং করে ফেলবেন, তাহলে এই দুটা টেইল কোনো ডিস্টার্ব করবে না, দ্যাটস মাচ বেটার, আরও বেশি ভালো। বাট আপাতত আমি আর সেই ঝামেলায় যাচ্ছি না, যেহেতু এটা হ্যাটের মাঝখানেই পড়ে থাকছে, আমার হাতে লাগবে না, সো কোনো ব্যাপার না। আপনারা চাইলে এই ইয়ার্ন টেইলটাও আগে ভাগেই ওয়েভিং করে দিতে পারেন, যেন এগুলো কাজের মাঝখানে না আসে। বাট আমার যেটা মনে হয় হ্যাটের ভিতরে এই সুতাগুলো ঢুকিয়ে দিলেই সেগুলো আর আপনার কাজের মাঝখানে আসবে না, ডিস্টার্বও করবো না। একদম শেষে আমরা চাইলে ওয়েভিং করতে পারবো, বা আমি নর্মালি যেটা করি ক্রোশেটিংয়ের ক্ষেত্রে সাথে সাথে ওয়েভিং করেছে সুতা দিয়ে, সেভাবেও করে যেতে পারেন, যেটা আপনার জন্য সুবিধাজনক। সো আজকের পর্বে এইটুকুই আমি জাস্ট বলতে চাচ্ছিলাম, যেহেতু পার্ট 4-এ যে আমরা ডিক্রিজটা দেখাবো, আমাদের ফুল বডি করতে হবে, এখানে আর দেখানোর কিছু নেই, সেম জিনিসটা আমরা করে যাব প্যাটার্ন 2। বাট প্যাটার্ন 2-তে যেটা একটু কনফিউজিং ছিল 2B নিয়ে, সেটা আমি সলভ করে দিলাম। কারণ আমার মনে হয়েছে যে আপনারা অনেকে হয়তো যদি কন্টিনিউ করেন আমার সঙ্গে তাহলে দেখবেন যে 2Bতে রাউন্ড 10 কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার রাউন্ড 1 থেকে যদি শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু প্যাটার্নটা ভুল হয়ে যাবে। সো আমাদের রাউন্ড 10 আমরা 2Bর ক্ষেত্রে কাউন্ট করব না, আমরা নর্মালি এর আগে ফার্স্ট আমরা যেভাবে দেখিয়েছিলাম 1 to 4 মনে করবেন, এটার সঙ্গে প্যাটার্নের কোনো সম্পর্ক নেই। আমরা হ্যাড বডি যতদূর পর্যন্ত করব ততদূর পর্যন্ত 2B, 1 to 4 আমরা কন্টিনিউ করে যাব। 2A সেম, আমরা যত দূর পর্যন্ত হ্যাড বডি করব, 23 সেন্টিমিটারের কথা বলেছিলাম ব্রিম থেকে, ততদূর পর্যন্ত নিট করে যাব, নিট 4 করে যাব। শুধুমাত্র আমরা প্যাটার্ন 2 এর ক্ষেত্রে রাউন্ড কাউন্ট করব হচ্ছে 2C দিয়ে। 2Cতে আমরা 1 থেকে 10 পর্যন্ত একবার করার মানে হচ্ছে রাউন্ড প্যাটার্নটা একবার রিপিট হলো, আবার 1 থেকে 10 দুবার রিপিট, আবার 1 থেকে 10 তিনবার রিপিট, এভাবে টোটাল 6টা রিপিট করব। তারপরে আমাদের যখন 6টা হয়ে যাবে, আমরা একটু মেজার করে দেখব কেমন হলো। আর আরেকটা যেটা টিপস আমি দিতে চাচ্ছি, আমি এটা তো উইমেন হেড সাইজে করেছি আমার নিজের জন্য, সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মাথায় একটু চুল বেশি থাকে, মেয়েদের হ্যাট একটু বড় প্রয়োজন হবে, অনেক বেশি কোকড়া চুল, অনেক বেশি ঝাঁকালো চুল থাকলে সেক্ষেত্রে টাইট হতে পারে। আবার ছেলেদের জন্য যদি আপনারা বানান, সেক্ষেত্রে ছেলেদের মাথা মেয়েদের চেয়ে কিছুটা বড় হয় অনেকের ক্ষেত্রে, বা ইন জেনারেল অনেকের মাথা একটু বড় থাকে সাইজে। যেহেতু ছেলে এবং মেয়েদের মাথার স্ট্যান্ডার্ড মাপেরই কিন্তু একটু কম বেশি আছে, আমি একটা ইউনি সাইজ করেছি। যদি আপনারা মনে করেন যে এই সাইজটা একটু টাইট হচ্ছে বা ছোট হচ্ছে বা ছেলেদের জন্য বানাতে চান, সেক্ষেত্রে সবচেয়ে সহজ যে উপায়, আপনি স্টিচ কাউন্ট যেটাতে আমরা শুরু করেছিলাম 120টা স্টিচ সেম রাখবেন, প্যাটার্নের কোথাও চেঞ্জ হবে না, সব ঠিক থাকবে। বাট সাইজটা একটু বাড়ানোর জন্য নিডল সাইজটা একটা সাইজ বাড়িয়ে নেবেন। ব্রিমের ক্ষেত্রে সেম রাখতে পারেন, অথবা ব্রিমটা আপনারা 3 মিলিমিটার দিয়ে করবেন, হ্যাট বডিটা 3.5 মিলিমিটার দিয়ে করবেন, তাহলে হ্যাটের সাইজটা আর একটু বেড়ে যাবে। সো স্টিচ কাউন্ট সেম থাকবে, নিডল সাইজটা একটু বড় করে আপনার হ্যাটটা একটু বড় করে নিতে পারেন, যাদের মনে হচ্ছে যে এই সাইজটা একটু ছোট ছোট হবে। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।